হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? রিয়েলমি কিন্তু ইতিমধ্যে অসাধারণ লুকের Realme C30 ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। কম দামের এই ফোনটিতে কিন্তু যেমন তারা বেশ ভালো কিছু স্পেসিফিকেশন অফার করেছে, তেমনি বেশ সমস্যাও রয়েছে। আজ আমরা এই ফোনটির ফুল রিভিউ করার চেষ্টা করব। এই ফোনটির বাংলাদেশ প্রাইস, কবে বাংলাদেশে আসবে এবং এই ফোনটি কারা কারা ইউজ করার জন্য ক্রয় করবেন এবং কারা কারা এই ফোনটি কিনবেন না, সম্পূর্ণটা জানানোর চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে জাম্প করা যাক। তার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। Realme C35 ফোনটিতে কিন্তু তারা বিল কোয়ালিটিতে আমাদের অফার করছে ফ্রন্টে গ্লাস, ব্যাকে প্লাস্টিক এবং সাইডে প্লাস্টিক ফ্রেম। অসাধারণ দেখতে এই ফোনটিতে কিন্তু তারা ব্যাকে ইউজ করেছে আল্ট্রা প্রিমিয়াম এয়ারক্রাফট গ্রেডেড পলিকার্বনেট, যে কারণে এই ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যায় বা কোনো কিছুর সাথে ঘষা খায়, তবে অবশ্যই ব্যাক পাশে কোনো রকম স্কেচ পড়ার সম্ভাবনাই থাকবে না। রিয়েলমি এবার কিন্তু আমাদের অফার করছে IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যেখানে ইউজ করা হয়েছে 16 মিলিয়ন কালার। 6.6 ইঞ্চি ডিসপ্লেতে পাওয়া যাবে 1080x2408 পিক্সেল রেড রেজুলেশন এবং এই ফোনটির রেশিও হবে 20:9। সাথে পাওয়া যাবে 400 PPI ডেনসিটি। তবে আমার মনে হয় এই ফোনটি যদি অ্যামোলেড ডিসপ্লে তো হতো তাহলে আরও একটু ভালো হতো, কিন্তু এই লো প্রাইসের ফোনে আপনাকে এতটুকু তো কনসিডার করতেই হবে। Realme C35 ফোনটিতে কিন্তু এবার অফার করছে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 1.8 এবং এটি হবে মেইন ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো মানের ফটো তুলতে পারবেন এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা থাকবে যার অ্যাপারচার থাকবে 2.4 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 2.4। এই ফোনটির ফটোতে কিন্তু আপনি ভালো মানের ফটো পেয়ে যাবেন এবং নাইট মোডেও এই ফোনটি বেশ ভালো কাজ করবে এবং এই ফোনটির ফটোতে কিন্তু নয়েজের পরিমাণ খুবই কম থাকবে। এই ফোনটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যার অ্যাপারচার থাকবে 2.0। ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাবে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন কালারের। এবং এই ফোনটিতে কিন্তু 4GB র্যাম এবং 64GB রোম পাওয়া যাবে এবং 6GB র্যাম এবং 128GB রোম দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করবে। এবং এই ফোনটি নির্দেশিত হবে Android 11 Realme UI 2.0 দ্বারা। অক্টা-কোর প্রসেসরের Cortex A75 প্রসেসর ইউজ করা হয়েছে। এই প্রসেসরটা যথেষ্ট দুর্বল মনে হয়েছে আমার কাছে। এবং এই ফোনটি চিপসেটে থাকবে Tiger T616, যার পারফরমেন্স বেশ একটা ভালো হবে না। এই ধরনের প্রসেসর একদমই গেমিং এর জন্য প্রিফার করে না, সুতরাং আপনি যদি গেমিং লাভার হন তাহলে এই ফোনটি আপনার একদমই ক্রয় করা উচিত না। এবং এই ফোনটি যদি আপনি মোবাইল গ্রাফি বা ভিডিও এডিটিং এর কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য তেমন একটা ভালো পারফরমেন্স দিবে না। সুতরাং আপনি যদি এই ফোন দিয়ে ইউটিউবিং করার চেষ্টা করেন, অর্থাৎ আমরা অনেকে আছি ফোন ক্রয় করার সময় ইউটিউবিং করার কথা চিন্তা ভাবনা করি যে মোবাইল দিয়ে ভালো মানের ইউটিউবিং করব, এই ফোনটি কিন্তু তাদের জন্য একদমই পারফেক্ট হবে না। Realme C35 এ কিন্তু চার্জিং সাপোর্ট হিসেবে থাকবে 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই চার্জার দিয়ে যদি আপনি এই ফোনটি চার্জ দেন তাহলে আপনার সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। 17,000 থেকে 19,000 টাকার মধ্যে এই ফোনটি কিন্তু আপনি বাংলাদেশে পেয়ে যাবেন এবং Realme C30 ফোনটি কিন্তু অলরেডি গ্লোবালে লঞ্চ হয়ে গেছে এবং ইন্ডিয়াতে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে 14ই মার্চ থেকে পুরোপুরি অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি 14ই মার্চের পর থেকে এই ফোনটি কিন্তু যে কোনো রিয়েলমি শোরুম থেকে ক্রয় করতে পারেন। এই প্রাইসে এই ফোনটি কি আপনাদের কাছে পারফেক্ট মনে হয়? যদি পারফেক্ট মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি পারফেক্ট মনে না হয়ে থাকে তাহলেও আপনাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আসলে আপনাদের একটি কমেন্টগুলো নিয়ে একটা রেটিং করার চেষ্টা করব, আসলে কমেন্টের রেটিং কতটা হতে পারে। তো আশা করি সবাই সুস্থ থাকবেন এবং বাসায় থাকার চেষ্টা করবেন।